কি অবস্থা হুজুর, খাদ্য দিবেন? মাছের খাদ্য দিবেন? খাবার দিয়ে দেখাবো। আচ্ছা, এখানে কি মাছ আছে? আমরা চাষ করে থাকি পাঙাশ মাছ, হ্যাঁ রুই আর মাছ, গ্লাস কাপ। আচ্ছা। খামারের লোকে ও, ভাববেন আচ্ছা, এখানে কত টাকার মাছ আছে? এখানে মাছ আছে কত টাকার বলতে আপনার পাঙ্গাস আছে 17,000, আচ্ছা। রুই আছে, মির্গে আছে, তারপরে সিলভার মাছ আছে। এটি এই আচ্ছা, আপনার আপনার এই কেজিতে 20 টাকা করে হবে, 12 মাস ছাড়া হয়েছে। আচ্ছা, এই পুকুরটা কি আপনার নিজস্ব না লিজ নিজস্ব না, নেওয়া? এটা মালিক আছে। আর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর। এখানে এখন মাছের খাদ্য দিবে। আচ্ছা, দেখেন আপনারা খাদ্য তাহলে দেন, এখন খাদ্য ওই দিবেন? আমি বাটিটা দেন। ও, বাটিটা দিতে হবে? আচ্ছা আচ্ছা, এই যে বাটি লন। মাছের খাবার দিতে হবে। এই যে মাছটি এক জায়গায় নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মাছটা এক জায়গায় নিয়ে আসেন, তাহলে মানুষের দর্শকের দেখবে। এই যে মাছ দূর থেকে দেখতে। আচ্ছা, এখানে তো অনেকগুলো মাছ দেখা যাচ্ছে। এগুলো মাছ মনে হয় নতুন দিচ্ছেন না? হ্যাঁ, নতুন কেজিতে 15-20 টাকা করে হবে। ও আচ্ছা আচ্ছা, কেজিতে 15-20টা। দেখতে পাচ্ছেন আমাদের মাছ। এই যে ইনি খাদ্য দিতেছেন। এখানে নিয়ে এসে দেখানো লাগে না। হ্যাঁ। এখানে নিয়ে আসি। এই যে এই ঘাটটা। এগুলো তো শুধু শুধু পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে, আর বাকি মাছ কই? এই পাঙ্গাস মাছই খাবে, আর বাকি মাছ নিচেই আছে। মাছ 3 ধরনের খাদ্য খাই তো, জি। নিচের, মাঝখানের, মধ্যখানের, আমরা সব রকম মাছই ছাড়েছি। আচ্ছা, এই খাদ্যটার নাম কি? এটা খাদ্যের নাম হলো ভাসমান তীর খাদ্য পাঙ্গাস গোস্ত। আচ্ছা, এই তীর খাদ্য কি মাছের জন্য ভালো? তীর খাদ্য ভালো, তারপর কাজু খাদ্য ভালো। আচ্ছা আচ্ছা। আমি বলবো যে এসআই খাদ্য কেউ খাওয়াবেন না, কারণ এসআই খাদ্য এমন একটা খাদ্য, ওই খাদ্যটা খাওয়ালে আপনার মাছ বাড়বে না। আর সবসাথে যদি মাছ বাড়াতে চান তাহলে আপনারা অবশ্যই খাওয়াবেন, কাজের খাদ্য, তারপরে তীর খাদ্য, এইগুলো খাওয়াবেন। আচ্ছা, কারণ এই তীরটা মনে হয় বেশি ভালো না? হ্যাঁ, তীরটার সাথে কাজের খাদ্যটা আরো ভালো। এই মাছটা আপনি কতদিন রাখবেন? এই মাছটা রাখবো 11 মাস। 11 মাস পরে ক কেজি করে বিক্রি করবেন? এটা আনুমানিক 2.5 কেজি 3 কেজি করে ওজন হবে। 2.5 কেজি 3 কেজি করে ওজন হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর বুঝতে সিলভার পারছি। মাছগুলো হবে 5 কেজি 6 কেজি ওজন। এই খাদ্য এই একটাই চলবে নাকি আবার খাদ্য চেঞ্জ হবে? দেখি খাদ্যগুলো। খাদ্য এটাই চলবে। সো গাইস, দেখতে পাচ্ছেন এই যে খাদ্য, এটা তীর খাদ্য। এটা এখন হ্যাঁ, এটা তীর খাদ্য। ইনি মাছের খাওয়াচ্ছে। এই দেখেন, ভালো করে দেখান। এই যে খাদ্য দেখতে পাচ্ছেন, দানা দানা খাদ্য। এটি খাদ্যটি সুন্দর করে ছিটাই দিলে জি। প্রত্যেক মাসে এখন খাদ্য পাবে। আর না, যদি দেখতেছি তো ওই যে মাছ 100% খাচ্ছে ভালো। 100% যদি করতে হয়, হুম। যে মাছটা এক সাইজ করতে হয়, তাহলে জি। অবশ্যই এই মাছের খাদ্যটা সুন্দরভাবে ছিটে দিতে হবে। হ্যাঁ, তা খাদ্যটা ছিটা না দিলে তো মাছের আর পুঁটি যদি একুরেট এক পাবে না। জায়গায় যদি আমরা দিয়ে থাকি হ্যাঁ খাদ্যটা, হ্যাঁ। তাহলে মাছটা এক সাইজ হবে না। আচ্ছা আচ্ছা। এটা একটা তো বুঝে এখান থেকে এই কাহিনী। পুকুর থেকে আপনার এবারে কত টাকার মাছ বিক্রি করছেন? এগুলো তো নতুন মাছ ছাড়ছেন না? তো এবার কত টাকার মাছ বিক্রি করছেন? এবারটা আনুমানিক তাও 50-60 লাখ টাকা। 50-60 লাখ টাকা শুধু এই পুকুর থেকে মাছ বিক্রি করছেন? হুম। আচ্ছা, এই পুকুরটা আপনার কতটুকু জমির মধ্যে আছে? আনুমানিক হইতে পারে হয়তো 10 বিঘা জমি হবে। এই 10 বিঘার মধ্যে এই পুকুরটা আছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এইখানে আপনার 10 বিঘা, 10 বিঘা জমির একটা পুকুর, অনেক বড়। তো এখান থেকে উনি প্রত্যেক বছরে আপনার 60 থেকে 70 লক্ষ টাকার মাছ বিক্রি করে থাকেন। তো এই মাছগুলো দিছে, এগুলো নতুন মাছ।
ছাড়ছে তো মানে বেশি দিন হয় না কেন ভাই? না না বেশি দিন হয়নি। এগুলো এগুলো ছাড়ছেন আছে কদিন হয়েছে? আজকে খাদ্য 6 তারিখে ছাড়া হয়েছে। তার মানে আজকে তো মনে হয় কয় তারিখ? আজকে আপনার 16 16 তারিখ। তারিখ। জি। আজকে 10 দিন ছাড়া হয়েছে। মাছটা ছিল 15টাই কেজি, আর এখন 10টাই কেজি হবে। আচ্ছা, যখন ছাড়ছেন তখন 15টা কেজি ছিল, এখন যদি আমরা ওজন দিয়ে দেখি তাহলে 10টা কাটবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 10টা তো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই মাছের ওজন করে দেখাবো। ইনশাল্লাহ দেখানো হবে সবার। আবার আসবো আপনার এখানে নাকি? হ্যাঁ অবশ্যই। জি। না, এখানে এসে অনেক ভালো লাগলো। এই যে মাছ ইনি মূলত একজন ভালো ব্যবসায়ী। মাছটা একটু কাছে নিয়ে এসে দেখাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে মাছটা একটু কাছে দেখি। পাবলিকই ভালো দেখতে পারবে নাকি। আপনি পুকুরে খাদ্য মাঝখানে দেন না বা সাইডে দেন না? আমরা মূলত বাতাসের বিপরীত সাইডে খাদ্য দিই, কারণ যাতে বাতাসে যাতে এর এই খাদ্যটার একটা গুঁড়ো আছে, জি জি। সেই গুঁড়োটা অন্য মাছে খাই, যেমন ধরেন রুই মাছে খাই ওই গুঁড়ো খাদ্যটা। এলাই আমরা সবসময় বাতাসের বিপরীত সাইডে খাদ্য দিই। আচ্ছা, তো গাইজ আপনারা যদি কারো কারো এরকম পুকুর থাকে মাছ চাষ করার জন্য, তাহলে আপনারা খাদ্যটা মাঝখানে দিবেন আর এরকম একটা নৌকা কিনে নেবেন। এই যে নৌকা নিয়ে একটা স্প্রিং বোট কিনে নিছেন, এটা এরকম একটা নৌকা কিনে মাঝখানে খাদ্য দিবেন। নৌকাটার দাম কত জানি না, এটা কত টাকা দাম জানি না এটা। জানেন না? আচ্ছা, তো অনেক ভালো লাগলো ভিডিওটা। যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কিন্তু